চাকরি ছেড়ে গো খাদ্য রান্না করেন। নিজের ভাবনা মতো কাজ করেই সফল তিনি। তো আমি তখন চিন্তা করলাম যে আমি আমার এই প্রোডাক্ট অর্গানিক জিনিস আমি কৃষকের দ্বারে দ্বারে আর কি পৌঁছাই দেবো। এর জন্যই আমার এইখানে আসা। 5 টন গো খাদ্য একসাথে রান্না, যা তৈরি করতে প্রয়োজন হয় 17 মন কাঠ। এই সিটাগুড়টা খাওয়াইলে পরে গরু ছাগল হাঁস মুরগির কোনো ক্ষতি হয় না এবং এইটা খুব দ্রুত বাড়ে। দেখে বড় কোনো অনুষ্ঠানের আয়োজন মনে হলেও এটি গো খাদ্য তৈরি হচ্ছে। ব্যতিক্রমী উপায়ে বানানো হচ্ছে ভেজাল মুক্ত ও পুষ্টিকর এই পশু খাদ্য। আপনার হয়তো অনেক কাজেই লাগে। এটা গবাদি পশু পাখির খাবারের জন্য নাম্বার 1। তারপরে আপনার দেখা যাচ্ছে যে এইটা কিন্তু বেকারি শিল্প ইউজ করে এবং এইটাকে কিন্তু আপনার যে সার আছে সারের কাজও করে। মাদারীপুরে বিশাল কড়াইয়ে একসাথে রান্না হচ্ছে প্রায় 5 টন গো খাদ্য। দূর থেকে দেখলে মনে হতে পারে কোনো রাজকীয় ভোজের আয়োজন চলছে, কিন্তু বাস্তবে এটি গো খাদ্যের কর্মযোগ্য। তো এইটার ভিতরে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণের ভিটামিন বলেন, মিনারেল বলেন বা ক্যালসিয়াম, পরে আপনার জিঙ্ক, আয়রন। আপনি চিটাগুড়ে ভিতরে দেখবেন এমন কিছু যে নাই, সবই মোটামুটি আছে। এনার্জি, তারপরে ফ্যাটেনিং এর যেগুলা বলেন সবগুলাই মোটামুটি চিটাগুড়ের ভিতরে আছে। রাজৈর উপজেলার পেয়ারপুর গ্রামের উদ্যোক্তা রুবেল হোসেনের হাত ধরে গড়ে উঠেছে এই অর্গানিক অ্যাগ্রো ফার্ম। প্রায় 78 শতক জমির উপর তৈরি খামারটিতে রয়েছে বিশাল লোহার কড়াই, যেখানে নির্দিষ্ট তাপমাত্রায় প্রাথমিক উপাদান মিশিয়ে তৈরি করা হয় বিশেষ পশু খাদ্য। বিভিন্ন বাংলাদেশের মধ্যে বিভিন্ন সুগার মিল আছে। সুগার মিলের যে বাই প্রোডাক্ট আছে সেই বাই প্রোডাক্টগুলো আমরা এখান থেকে নিয়ে আসি আর কি। আনার পরে আমাদের এইখানে একটা কাঁচা হাউস আছে, প্রথমে আমরা ওইটার ভিতরে রাখি আর কি। রাখার পরে আমার এখানে বিশাল বড় একটা কড়াই আছে আর কি। সেই কড়াইয়ের ভিতরে আপনার দেখা যাচ্ছে যে যদি আপনি লিকুইড মাল দেন আপনার 20 টনের উপরে ধরবে। তো এইটা কি করতে হয়, এইখানে আমরা 6 টনের মতো আর কি মাল দিই। 6 টন মাল দেওয়ার পরে দেখা যাচ্ছে যে এইটা আপনার ওই একটা নির্দিষ্ট লিমিট আর কি এটাকে জাল দেওয়া হয়। খাদ্য তৈরির পুরো প্রক্রিয়ায় প্রতিদিন কাজ করেন কয়েকজন শ্রমিক। কাঠের আগুনে ধীরে ধীরে রান্না করা হয় গরুর খাবার। জাল দিলে দেখা যাচ্ছে মালটা যখন যে আপনার প্রসেস হয়ে যায় তখন দেখা যাচ্ছে যে 5 টনের মতো আর কি প্রোডাক্ট আর কি এটার ভিতরে বাজারজাতক বা ওই জীবাণু যে আমরা হিট দিয়ে যে মারা হয় বা এটা বাজার প্রক্রিয়া দিনতে করা হয় তখন আর কি 5 টন আর কি থাকে। রান্না শেষে তা প্যাকেটজাত করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। উদ্যোক্তা রুবেল হোসাইন জানান, বাজারে ভেজাল ও রাসায়নিক যুক্ত পশু খাদ্যের ঝুঁকি দেখে তিনি নিরাপদ খাদ্য তৈরির উদ্যোগ নেন। 2019 সালে শুরু করেন এই ব্যতিক্রমী যাত্রা। এখন এই খামার শুধু নিরাপদ পশু খাদ্যই তৈরি করছে না, স্থানীয়দের কর্মসংস্থানও সৃষ্টি করেছে। আমি আমি কাজ করতেছি, সংসারটা আমার ভালোই চলে। এই সিটাগুড়গুলো হলো আমরা গরুরে খাওয়াই, মাছেরে খাওয়াই, এই জন্য এখান থেকে নেই এবং ভেজাল মুক্ত। প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আসির উদ্দিনের মতে এ ধরনের উদ্যোগ দেশের প্রাণী সম্পদ খাতে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। পরামর্শ দিয়েছি আমরা কোয়ালিটি যেন কন্ট্রোল হয় এবং এইটা ব্যাপকভাবে আর চাহিদা যেহেতু আছে, এটা যদি আরো উদ্যোক্তা তৈরি হয় তাহলে আমরা টেকনিক্যাল সাপোর্ট আমরা দিয়ে যাব। আর পাশাপাশি এটা যদি ব্যাপকভাবে মার্কেটিং করতে পারে সেই কাজটার জন্য আমরা আমাদের যে সমস্ত খামারি ভাইরা আছে এবং গাভী পালনকারী, গরু পালনকারী যারা আছেন তাদেরকে এই ব্যাপারে এটা খাওয়ানোর ব্যাপারে তাদেরকে আমরা উৎসাহিত করব। ভেজাল মুক্ত খাদ্য উৎপাদনের এই উদ্যোগ দেখিয়ে দিচ্ছে ইচ্ছা আর পরিশ্রম থাকলে কৃষি ও খামার খাতেও তৈরি করা যায় সফলতার নতুন দৃষ্টান্ত।